সিপিআইএমের পক্ষ থেকে উচ্চ আদালতে একটি মামলা করা হয়েছিল ত্রিস্তর পঞ্চায়েতের অনলাইন নমিনেশন জমা দেওয়ার ব্যবস্থা করা জাস্টিস অরিন্দম লোধ এবং জাস্টিস এএস পুরকায়স্থ বেঞ্চে মামলাটি বৃহস্পতিবার শুনানির জন্য ওঠে। বিচারকগণ উভয় পক্ষের বক্তব্য শুনে কিছু নির্দেশ দেন এবং অনলাইন সম্পর্কে বলেন, যেহেতু পঞ্চায়েতের আইনে কিছু নেই তাই কিছু করতে পারছে না। এ ব্যাপারে সিপিআইএমের আইনজীবী শিশির চক্রবর্তী জানান, আদালতের পক্ষে সাধারণ প্রশাসনকে বলে দেওয়া হয়েছে তারা যেন এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, মানুষ যেন বাধাহীনভাবে ভোট দিতে পারে। আদালত কইছে যে তার বিভিন্ন সুপ্রিম কোর্টের ডিসিশন অনুযায়ী কইছেন যে আদালত এই ব্যাপারে তার হ্যান্ডস আর টাইট এবং সেই সত্ত্বেও আদালত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটাকে এনশিওর করার জন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে এবং বলা হয়েছে যে তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, প্রোভাইড করে যেন সিকিউরিটি ক্যান্ডিডেটদেরকে এবং জেনারেল ভোটাররা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য। এবং মাননীয় অ্যাডভোকেট জেনারেলও আদালতে কইছেন যে অলরেডি অনেকগুলি মেজার্স নেওয়া হয়েছে এবং কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যেন আরও প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হয় যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পরিকাঠামো থাকে এবং ক্যান্ডিডেটরাও যাতে যারা নমিনেশন দিতে ব্যর্থ হইব তারা যেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারস্থ হয়, হইলে পরে যেন প্রোভাইড করে সিকিউরিটি। এবং আর অনলাইনটা সম্পর্কে বলছে যে যেহেতু এটা এখন যে পঞ্চায়েত আইনে নাই সেই কারণে আদালত সেই ক্ষেত্রে সেরকম এই মুহূর্তে কিছু করতে পারতেছে না, কিন্তু উনি লেজিসলেচারদেরকে একটা এইটা সম্পর্কে এনেক্টমেন্ট করার জন্য কইছেন অ্যাডমিনিস্ট্রেশনকে, যাতে ভবিষ্যতে এই আইনের পদ্ধতি অর্থাৎ অনলাইন ব্যবস্থার মাধ্যমে ইলেকশনের ক্ষেত্রে নমিনেশন দেওয়াটা এগুলি করতে পারে, সো দ্যাট ক্রিমিনালাইজেশনের যে ব্যাপারটা আছে সেটা যেন রিডিউস হয়। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।